ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। হাদিস থেকে জানলাম সামর্থ্য অনুযায়ী একটু উন্নত মানের জুতা, একটু ভালো মানের পোশাক পরা অহংকার না থাকলে এটা দূষণীয় না। উত্তম পোশাক দ্বারা উদ্দেশ্য আপনার পোশাকের গজ কম হোক বেশি হোক সমস্যা নেই। আপনার পোশাকের গজ যদি 50 টাকা হয় সমস্যা নেই, 600 টাকা হয় সমস্যা নাই। উদ্দেশ্য হলো ধুয়ে পরিপাটি করে একটু লন্ডি করে আপনি এটা পরবেন, করে নামাজে যাবেন, এটা হলো উদ্দেশ্য। আবু দাউদের 4062 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। এক ব্যক্তিকে দেখলেন তার মাথার চুলগুলো এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم ما يجد هذا ما يسكن به شعرا। আচ্ছা, তার কি কোনো চিরুনি নাই মাথার চুলগুলো আঁচড়ানোর জন্য? সে কি কোনো চিরুনি পায় না মাথার চুল আঁচড়ানোর জন্য? ورأى رجلا آخر عليه ثياب وسخا। আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা জামা। নবীজি বললেন আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা। সে কি পানি পায় না তার কাপড়গুলা ধোয়ার জন্য? তাহলে কি বললেন? চুরুনি নাই চুল আঁচড়ানোর জন্য, পানি নাই তার কাপড়গুলা ধৌত করার জন্য। হাদিস থেকে বোঝা গেল ময়লা কাপড় ইচ্ছা করে পরিধান করে থাকা, 3-4 বছর গোসল না করা, 6 মাস গোসল না করে চুল জটলা বানানো আর লাল একটা কাপড় পরে নিজের পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু নেই। এটা আপনাকে কে বলছে করতে এরকম? আচ্ছা, বুঝলাম ওনার টাকা পয়সার অভাবে উনি সাবান কিনতে পারে নাই, তাই জামা ধোয় নাই, ঠিক আছে। টাকার অভাবে, 3 টাকার অভাবে উনি শ্যাম্পু কিনতে পারে নাই, তাই চুল ধোয় নাই। এখন তো মাশাআল্লাহ ওনার মুরিদ হইছে অনেক, 10,000 কারো 1 লক্ষ মুরিদ আছে, কিন্তু পীরে ছালা পরে, চুল জটলা। ওনার ঘরে আপেল, কমলা, আঙ্গুর, মালটা, কেক ইত্যাদি সব বোঝাই ভরা, বস্তা ভরা থাকে হাদিয়া। এক সেট পাঞ্জাবি কি কেউ হাদিয়া দিতে পারলো না? আর একটা শ্যাম্পু কেউ কিনে দিতে পারলো না? পীর জানে আমার মুরিদ ভণ্ড, মুরিদ জানে আমার পীর ভণ্ড। আর আমাদের পীর সাহেবের এই পীরগিরির ইনভেস্ট হলো এই সালা আর জটলা চুল, এটা হলো তার মূল পুঁজি। কারণ এই পুঁজি না থাকলে মানুষ বলবে হুজুর কিছু বলেন না, আমাদের কিছু ওয়াজ নসিহত করেন। আর ভণ্ডামি হইলে ওয়াজ নসিহত লাগে না, খালি এমন করবে ছালা গায়ে নিচে দিয়ে থাকবে, হেম করবে, কিছু বলা লাগবে না। এটাই তো তার মূল পুঁজি। আর আপনি যদি কিছু বলেন এই ভাই এটা কি করে, উনি কেমন ছালা টালা বলে দিচ্ছে, ময়লা কাপড়, এটা কি কোনো পীর হইলো? বলবে ভাই বুঝবা না কি যে আছে, এরকম আপনারা বুঝেন। তাহলে বলেন ইচ্ছা করে ময়লা কাপড় পরে থাকা এটি ইসলাম সমর্থন করে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম উত্তম কাপড় পরিধান করে সালাতে যাওয়া, নামাজে যাওয়া, এটা উত্তম। সূরা আরাফের 31 নম্বর আয়াতে এটাই বললেন আল্লাহ, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। তাহলে সতর ঢেকে নামাজ পড়া। সতর কি জিনিস? আবু দাউদের 4017 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীর নাম বাহাজ ইবনে হাকিম। তিনি তার বাবা থেকে, তার বাবা, তার দাদা থেকে, তার দাদা নবীর থেকে হাদিসটা বর্ণনা করছেন। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذار। يا رسول الله, আমরা কতটুকু সতর খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক। তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা, তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তুমি সতর ঢেকে রাখবে।
সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, যখন একসাথে অনেক মানুষ একসাথে থাকে তখন সতরের কি মাসালা? ভার্সিটির ক্যাম্পাসে ছেলেরা একসাথে থাকতেছেন, মাদ্রাসায় ছেলেরা একসাথে থাকতেছে, মেয়ে মাদ্রাসায় মেয়েরা একসাথে, মহিলা হোস্টেলে 3-4 জন 5 জন মেয়ে এক রুমে ভাড়া থাকে, ব্যাচেলর রুমে ছেলেরা একসাথে থাকে, এইখানে সতরের মাসালা কি? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। যখন পুরুষ পুরুষ একসাথে থাকো, এক পুরুষ আরেক পুরুষের সতর দেখবে না, এক নারী আরেক নারীর সতর দেখবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তখন সতরের কি মাসালা? আপনি ঘরে একা, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই ঘরে, তখন কি করবেন? নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরের মধ্যে যদিও কেউ নাই, আল্লাহ তাআলা আছেন, মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার। তুমি ঘরে একা আছো, কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে বেশি লজ্জা পেয়ে তখন তুমি সতর ঢেকে রাখতে হবে ঘরে। তাহলে একা থাকলে তখনও সতর ঢেকে রাখতে হবে। যেমন আমাদের আলোচ্য বিষয় চলতেছে নামাজ কায়েম করা দ্বারা 1 নম্বর উদ্দেশ্য পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। শর্ত কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢেকে নামাজ পড়া। আরেক হাদিস থেকে জানলাম একটু ভালো মানের পোশাক পরে নামাজ পড়া। আরেক হাদিস থেকে জানলাম সামর্থ্য অনুযায়ী ভালো মানের পোশাক পরা, এটা দূষণীয় নয়, এটা অন্যায় নয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করে। কেবলামুখী হওয়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া। কোথাও সফরে গেছেন, সফরে যাওয়ার পর নামাজের সময় আল্লাহু আকবার দাঁড়ায় গেছেন, আপনার মনে হয়েছে এটা কাবা, মানে একদিক কাবা মনে হয়ে, কেবলা মনে হয়ে আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে গেছেন। নামাজের সালাম ফিরানোর আগে এক ব্যক্তি কানে কানে আইসা কয়, ভাইজান আপনি নামাজ পড়ছেন পূর্ব দিকে ফিরে। তাহলে আপনি ওই এলাকায় গিয়ে কাউরে জিজ্ঞাসা করা ছাড়া আপনি কেন নামাজে দাঁড়াইলেন? এই যে কোন এলাকায় গেলেন, যাওয়ার পর কেবলা নির্ণয় করলেন, কাবা নির্ণয় করে নামাজ আদায় করলেন, এই নামাজ আদায় করা, কেবলা নির্ণয় করা, নামাজ কায়েম করা। আপনি অপরিচিত এক জায়গায় গেছেন, আপনি কেন জিজ্ঞাসা করলেন না কেবলা কোনটা, কাবা কোনটা? জিজ্ঞাসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17-18 মাস নামাজ পড়ছে। বারবার আকাশের দিকে মাথাটা উঠায় আর নামায়, মনটা চায় কাবার দিকে ফিরে আবার নামাজ পড়তে, কিন্তু মুখ দিয়ে বলে না। সূরা বাকারার 148-149 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী আপনি বারবার আকাশের দিকে মাথা উঠান আর নামান, কেন এমন করেন আমি দেখি আর আমি জানি। এই যে বারবার আপনি আকাশের দিকে মাথা উঠান, কেন বারবার মাথা উঠানামা করেন, আমি আল্লাহ জানি, আমি দেখি। যতবার মাথা উঠান আমি দেখি, আমি জানি কেন করেন এমন। আপনার পছন্দ অনুযায়ী ওই কাবার দিকে অবশ্যই আমি আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে দিব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 4 রাকাত নামাজের নিয়ত করছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহু আকবার। কয় রাকাত? 2 রাকাত পড়ে ফেলছে, আছে কয় রাকাত? জিবরিল আমিন আয়েশা বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কিবলা পরিবর্তন করে দিয়েছে আল্লাহ। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, মানে একই নামাজ 2 কিবলার দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। কাবা পরিবর্তন, কেবলা পরিবর্তন হয়ে গেল, আবার কাবার দিকে করে দিলেন আল্লাহ তাআলা। তো এই কেবলামুখী হয়ে নামাজ পড়া মানে আপনার নামাজ কায়েম করা।
সময় মতো নামাজ পড়া গুরুত্বপূর্ণ আলোচনা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বলেন, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এটা কি কিছুদিন না ডেইলি? সবাই বলেন। মাহফিলের দিন সহ না ছাড়া? মাহফিলের দিন অনেকে এক্সাইটেড থাকে, নামাজ পড়ছি ব্যস্ততার কারণে পড়তে পারি না, এখন কখন পড়বেন? আর বললেন না, খুব ব্যস্ত আছে। এটা একটা। আরেকটা হলো মাহফিলের দিন অনেক যুবকরা হুজুরে রিসিভ করতে যায়, 30টা মোটর সাইকেল নিয়ে যায়, 15টা সামনে 15টা পিছনে, হুজুরের গাড়িটা মাঝখানে। একটা ভিডিও হবে, ভিডিওটা কালকে ফেসবুকে আপলোড করা হবে, আর লিখবে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত, এটা লিখে দিবে। মাগরিবের সময় যারা আলোচক রিসিভ করতে যায়, বিশেষ করে কোন নামাজে? মাগরিবের সময় কম না বেশি? কম। তো অনেকে কি করে, তখন মাগরিব নামাজ পাশে মসজিদে হয়, মসজিদে ঢুকে না, চিন্তা করে হুজুর যদি চলে যায়, মাগরিব যাক হুজুর না যাক। ওই টাইমে আপনি হুজুরে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা অমুক জায়গায় মসজিদের পাশে আছি। আপনি যদি মাগরিব না পড়ে থাকেন, ওই মসজিদে এসে মাগরিব পড়েন। আর যদি রাস্তায় কোনো মসজিদে মাগরিব পড়েন তাহলে তো ঠিক আছে। আমরা যুবকরা এই মসজিদে মাগরিব পড়ার জন্য ঢুকলাম, হুজুর আপনার কথা যদি রাখে আলহামদুলিল্লাহ, না রাখলে কিছু করার নাই। কারণ হুজুর বড় না মাগরিব বড়? মাহফিল বড় না মাগরিব বড়? বাস খালাস, এখানে মাগরিব পড়তে হবে আগে, পরে মাহফিল, পরে হুজুর। ঠিক। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? বলেন আমার সাথে, শীতকালে। সবাই শীতকালে যোহর, আসর, মাগরিব খুব গুরুত্ব দিয়ে যথা সময়ে আদায় করার ব্যাপারে বেশি গুরুত্ব দিব। জোহর, আসর, মাগরিব। কেন? জোহরেরও বেশি সময় থাকে না শীতকালে, আসরেরও বেশি সময় থাকে না, মাগরিবের সময় থাকে না, এশার সময় থাকে মোটামুটি। আর ফজর তো আপনার সূর্য ওঠার আগেই পড়তে হবে, সেটা ঠিক আছে। কিন্তু জোহরের পরে আপনি নামাজ পড়লেন, পড়ার পর একটু খাইতে বসলেন, বাস খানা শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আযান দিয়ে দিচ্ছে। আসরের নামাজের পরে একটু চা পান করতে গেছেন, চা পান শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, মাগরিবের আযান হয়ে গেছে। তো শীতকালে জোহরের নামাজের সময় বেশিক্ষণ থাকে না, আসরেরটাও থাকে না, মাগরিবেরটাও থাকে না। মা বোনরা রান্না বসায় 3টা 3:30টার দিকে, বাস যখনই বসায়, বসানোর পর ওই ভাতের মার বা ভাত ফুটানোর নিয়তে বসে থাকে, বাস রান্না করতেছে, আরেকটু পরে আসর পড়বে, আরেকটু পরে পড়বে, করতে করতে সূর্যটা হলুদ বানায়। পরে মেয়েটারে রান্না করে সামনে বসায় কয়, তুই বস, আমি একটু নামাজটা পড়ি। যারা ওজোর ছাড়া, কোনো কারণ ছাড়া মোবাইল টিপতেছেন, এমনি শুধু শুধু আপনি সূর্য হলুদ বানাইলেন, বানায় আসর পড়ছেন, এমন না যে পড়েন না, আসর পড়ছেন, আপনি ইচ্ছাকৃত ভাবে সূর্যটা হলুদ হয়েছে তখন গিয়ে আসর পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সূর্য এইভাবে হলুদ বানানোর পর আসর পরে, না করা আরবাআ, সে কোনো মতে 4টা ঠুকুর দেয়। কয়টা ঠুকুর? আসর কয় রাকাত? এই জন্য 4 ঠুকুর বলছে। হ্যাঁ, 4 ঠুকুর দেখুন মতে, আল্লাহু আকবার, তাড়াতাড়ি শেষ করে ফেল। নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে সময় মতো নামাজ পড়বো। তো গেল জোহর, আসর, মাগরিব। এশার নামাজটাও জামাতের সাথে পড়ে নেবেন।
قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর ঘুমায় গেছেন, আজকে যারা এশা জামাতের সাথে বসছেন পড়ার পর আপনি ঘুমায় গেছেন, এই ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের সওয়াব পাবেন। এশার পরে কোন নামাজ? ফজর। ওমান সাল্লাল্লাহু সুবহা ফি জামাআ, সারা রাত ঘুমানোর পর ঘুম থেকে আপনি উঠলেন, ওঠার পর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। নবীজি বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। নবীজি বলেন কেউ যদি এশা পড়ে ঘুমায়া গেল, বাস ঘুমের মধ্যে আছে, ওইটা ফজর জামাতে পড়লো, শুইলো এশা জামাতে পড়ে, ওইটা ফজর জামাতে পড়লো, নবী বলে সে সারা রাত কেমন যেন নামাজ পড়লো। তাহলে জোহর আসর মাগরিব গেল, ঈদে গেল এশা, ফজরে 5 ওয়াক্ত নামাজ। তাহলে এটা কি সময় ইচ্ছা করে দেরি করবো না, সময় মতো পড়বো ইনশাআল্লাহ? তাহলে জবাব দেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ, পুরুষ যারা আছি জামাতের সাথে, মা বোনরা ঘরে একদম সময় মতো নামাজগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছেন কোন জায়গায়? বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিব পড়ে ফেলছেন। মাগরিব পড়ার পর উমরা হজের উদ্দেশ্যে রওনা করছেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। তো আমাদের দেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিম দিকে। মাগরিব সময় মতো পড়ে প্লেনে চড়েছেন, একটু পরে প্লেন ছেড়ে দিয়েছে, প্লেন যত পশ্চিম দিকে যায় আল্লাহর কুদরত, সূর্য তত দেখেন এখনো ডুবে না, এখনো সূর্য ডুবে নাই, এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে। তাহলে বাংলাদেশে মাগরিব সূর্য ডুবার পরেই পড়ছেন। যত পশ্চিমে যাবেন তত দেখবেন যে সূর্য ডুবে না, কারণ আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরব সন্ধ্যা হবে। আমাদের সন্ধ্যা হলো, এরও 3 ঘন্টা পরে সৌদি আরব হবে কি সন্ধ্যা। তো যত পশ্চিমে যাবেন তত দেখবেন সুবহানাল্লাহ সূর্য তো এখনো ডুবতেছে না, ঘটনা কি? তাহলে আবার বলছি, সময় মতো মাগরিব পরে প্লেনে উঠলেন, ওঠার পর কিছুক্ষণ গেছেন পশ্চিম দিকে, যাওয়ার পর সূর্য দেখেন এখনো ডুবে নাই। যাক, আল্লাহর কি কুদরত, প্লেনে থাকা অবস্থায় সূর্য ডুবে গেছে। এখন করবেন নাকি? সূর্য আবার ডুবছে প্লেনে থাকা, তো আবার মাগরিবের সময় হয়েছে, এখন কি করবেন? তাহলে একবার বাংলাদেশে মাগরিব সময় মতো পড়ছেন, প্লেনে ওঠার পর কিছুক্ষণ সূর্য যাওয়ার পর দেখেন সূর্য এখনো ডুবে নাই, পরে সূর্য ডুবছে। তো সূর্য ডুবার পর আবার মাগরিবের সময় হয়েছে, এখন কি করবেন? ওই মুহূর্তে যদি প্লেনে কোনো হুজুর থাকে, বেচারার অবস্থা খারাপ। সব যাত্রী যারা আছে, সব যাত্রীরা বল হুজুর এখন করবো নাকি, হুজুর কি করবো এখন, চারদিক থেকে হুজুর কি করবো এখন। তা আমার সাথে একটা কথা বলেন, বলেন এক দিনে 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ। আবার একদিনে 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তো যেহেতু আজকের মাগরিব আপনি পড়ে ফেলেছেন, সেহেতু আজকের মাগরিব আপনার জিম্মা থেকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এটা আদায় হয়ে গিয়েছে। একটু পরে সূর্য ডুবলেও নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। মনে থাকবে নি? তো এই কথাটা মনে রাখবেন, একদিনে 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তো আমরা আব্বা আম্মা উমরা হজে যখন যায়, মাগরিবের সময় যখন এরকম হয় দেখবেন খুব পেরেশানিতে পড়ে যায়, আর তখন আপনার ইমাম সাহেব বলবেন হুজুর তাড়াতাড়ি হুজুরে জিজ্ঞাসা করবেন, টেনশনের মধ্যে আছি, মাগরিব তো আবার সূর্য উঠছিল, সূর্য উঠার পর দেখি একটু পরে আবার ডুবছে, বাংলাদেশে ডুবছিল, প্লেনে উঠা দিকে এখনো ডুবে নাই, সৌদি আরব গিয়ে আপনার আব্বা আম্মা ফোন দিবে, বাজান এমন এমন ঘটনা হয়ে গেছে, আবার তো মাগরিবের সময় হয়েছে, হুজুরে তাড়াতাড়ি জিজ্ঞাসা কর আবার কি মাগরিব পড়তে হইতো কিনা। তাহলে একদিনে 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ, ওই দিনের মাগরিব নামাজ সময় মতো পড়ে ফেলেছেন আপনি, নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া মানে নামাজ কায়েম করা, নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে।
আজকে এশা যারা পড়ছেন বাসা থেকে কোন নিয়তে বেরিয়েছেন? এশা পড়ার নিয়তে নাকি ফজর? বাস, মুখ দিয়ে আর বলা লাগবে না, এটাই নিয়ত হয়ে গেছে। আমাদের দেশের মানুষরা যতই নামাজের নিয়ত মুখ দিয়ে বলা লাগবে না, যতই বলতেছি, কিন্তু এরপরে জানাজা আর ঈদের নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব, হুজুর ওই জানাজার নামাজের নিয়তটা একটু বলেন তো। বলতেছি কি মুখ দিয়ে? কোন নামাজের? আবার বলেন, কি বলতেছে? ইমাম সাহেব জানাজার নামাজের নিয়তটা বলেন তো। মানে সেও জানে যে এখন কি পড়বে, তো হয়েই গেল। তারপরে বলে একটু নিয়তটা বলেন। ঈদের নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বাস সর্বশেষ বয়ান শেষ করে, ভাই আমরা প্রথমে এরকম করব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বইলা হুজুর খুতবাটা শেষ করে, বাংলা বয়ানটা শেষ করে। তো শেষ করার পর যখন হুজুর এখন নামাজ পড়বে, এই টাইমে কয়েকজন মুসল্লি পিছন দিয়ে, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন। কি বলতেছে? কি নামাজের? তো সে জানে কোন নামাজের, তো হয়েই গেল ঈদের নামাজ। তো এরপরে বলে নিয়তটা বলেন। তো ইমাম সাহেব নিয়ত বলে, তো বলার পরেও মনে করেন বুঝাই দেয় যে ভাই এইভাবে বলে ফেলেন, হয়ে যাবে। না হুজুর হয় না, আরো সহজ করেন। তো শেষে আর কি বলবেন? বলবেন আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়ে আমি ওই নামাজ। আল্লাহু আকবার। অস্পসা কিছু রুগী আছে, ওনাদেরকে আপনি যতই বুঝাবেন উনি বুঝবে না। দেখেন ভাই, মুখ দিয়ে বলা জরুরি না। এরপরে ইমাম সাহেবদেরকে যদি জ্বালায়, এই সিঙ্গারি ইমাম সাহেবরা আপনার শেষে কি করবেন? বলবেন ভাই আপনি আল্লাহরে বলেন, আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়াবে এখন আমি ওই নামাজ পড়বো। আল্লাহু আকবার। তাহলে ওয়াসওয়াসা রোগটা দূর হয়ে যাবে। কারণ এছাড়া আপনি ওনারে যতক্ষণ বুঝাবেন আরো সহজ করেন, আরো সহজ করেন বলবেন। ভাই মুখ দিয়ে বলা জরুরি না। আপনি যে নামাজ পড়তে আসছেন, যে নামাজ, এটাই নিয়ত হয়ে গিয়েছে। এই নিয়ত করে নামাজ পড়া মানে হলো নামাজ কায়েম করা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।